রাতের নিস্তব্ধতা চারিদিকে। গভীর নীরবতা। আপনি তখন দিনের সমস্ত ক্লান্তি ভুলে গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের পরিশ্রম শেষে শরীর ও মন দুটোই বিশ্রাম চাইছে। কিন্তু হঠাৎ একসময় সেই গভীর ঘুম ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে উঠে বসেন আপনি। মনে হয় যেন এক অজানা অস্থিরতা আপনাকে ছুঁয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সময়টা রাত ৩টে থেকে ৫টার মধ্যে। আপনি হয়তো ভাবেন ঘুম ভাঙার কারণ প্রস্রাবের চাপ। হয়তো আপনি ধরে নেন যে রাতে একটু বেশি জল খেয়েছেন, তাই এমন হয়েছে। কিংবা বয়স বাড়ার কারণে ঘুমের ব্যাঘাত ঘটছে। আর এটাকে আপনি একেবারেই সাধারণ একটি জৈবিক প্রক্রিয়া ভেবে সম্পূর্ণভাবে এড়িয়ে যান। কিন্তু কখনো কি ভেবেছেন এই নির্দিষ্ট সময়েই কেন বারবার ঘুম ভাঙে? কেন রাত ১টা নয় বা সকাল ৬টা নয়? এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। কারণ এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটি হল ব্রহ্মাণ্ডের এক গোপন আধ্যাত্মিক সংকেত, এক দিব্য শক্তির নীরব আহ্বান। এই সময় আপনার সঙ্গে স্বয়ং ব্রহ্মাণ্ড নিজেই যোগাযোগ করতে চায়। এটা এক প্রকার ঈশ্বরীয় বার্তা, যা আপনার শরীরের মাধ্যমেই প্রকাশ পায়। তাই একবার নিঃশ্বাস আটকে শুনুন, কারণ রাত ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্রহ্ম মুহূর্তের পরিচয় ও মহাজাগতিক তাৎপর্য। এই সময়টিকে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। বেদ ও পুরাণে সময়কে কেবল ঘড়ির টিকটিক শব্দ হিসেবে নয়, বরং এক জীবন্ত চেতনা বা শক্তি হিসেবে দেখা হয়েছে। দিনের ২৪ ঘণ্টায় প্রতিটি প্রহরে রয়েছে নিজস্ব শক্তি ও তাৎপর্য। আর সেই সব প্রহরের মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী সময়টি হল ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর ৩টে থেকে ৫টার মধ্যে থাকা সময়। এর গভীর অর্থ, ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা বা পরমাত্মা। মুহূর্ত মানে সময়, অর্থাৎ এটি হল সৃষ্টিকর্তার সময়। এই সময় বিশ্বজগতের প্রাণশক্তি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। রাতের অন্ধকার ধীরে ধীরে কেটে যায়, আর দিনের আলো পৃথিবীতে আসার প্রস্তুতি নেয়। এটি এমন এক বিশেষ সময় যখন না একেবারে রাত, না একেবারে দিন। একটি সূক্ষ্ম সন্ধিক্ষণ। সূক্ষ্ম জগতে দেবতা, ঋষিমুনি, সিদ্ধ আত্মা এবং দিব্য শক্তিরা এই সময় পৃথিবীতে বিচরণ করেন। ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তিগুলি তখন আমাদের একেবারে কাছাকাছি থাকে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই সময় বাতাসে থাকে এক অদ্ভুত শান্তি, পবিত্রতা ও সতেজ সুবাস। প্রথম পাখিরা কলরব শুরু করে, যেন তারাও এই দিব্য মুহূর্তকে স্বাগত জানাচ্ছে। তাহলে এই সব কিছুর সঙ্গে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সম্পর্ক কি? সম্পর্ক গভীর, খুব গভীর। ঘুম ভাঙার আধ্যাত্মিক সংকেত। ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তখন সে কোনো সাধারণ উপায় নেয় না। সে আপনাকে জাগাতে আপনার শরীরকেই মাধ্যম বানায়। প্রস্রাবের চাপ তৈরি করে আপনাকে জাগিয়ে তোলে, যেন আপনি তার উপস্থিতি অনুভব করতে পারেন। এটা কোনো রোগ নয়, কোনো সমস্যা নয়, বরং এটা এক ঈশ্বরীয় অ্যালার্ম ক্লক। এই ঘুম ভাঙা আসলে এক আহ্বান, ওঠো, জাগো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমরা একে সাধারণ শরীরের প্রয়োজন ভেবে বাথরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। আমরা বুঝতেই পারি না, আমরা আসলে এক ঐশ্বরিক সাক্ষাতের সুযোগ হারাচ্ছি। এই সময়টি পরমাত্মা নিজেই আপনার জন্য নির্ধারণ করেছেন। কিন্তু প্রশ্ন হল, ব্রহ্মাণ্ড এত লক্ষ কোটি মানুষের মধ্যে শুধুমাত্র আপনাকেই কেন জাগাতে চায়? উত্তরটা লুকিয়ে আছে আপনার আত্মার যাত্রায়। কারণ আপনার আত্মা এখন জাগরণের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। আপনার সাধনা, প্রার্থনা বা সৎকর্ম, এই জন্মে বা পূর্বজন্মে, সব এখন ফল দিতে শুরু করেছে। আপনার চেতনা এমন উচ্চতায় পৌঁছেছে, যেখানে দিব্য শক্তি সরাসরি আপনার সঙ্গে সংযোগ করতে পারে। আপনি সেই নির্বাচিত আত্মাদের একজন, যাদের ব্রহ্মাণ্ড তার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করছে। ঘুম ভাঙার দুটি প্রধান কারণের বিশ্লেষণ। ভয়েস ২, বিশ্লেষণমূলক। যদি প্রতিদিন ভোর ৩টে থেকে ৫টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে এটিকে কখনোই সাধারণ ঘটনা ভেবে অবহেলা করবেন না। এটি এক মহাজাগতিক সংকেত। এর গভীর আধ্যাত্মিক অর্থ দুটি দিকে ইঙ্গিত করে। এক, আপনার আত্মার জাগরণ শুরু হয়েছে। প্রস্রাবের চাপ কেবল একটি অজুহাত।
আসল উদ্দেশ্য হল আপনাকে ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত করা। আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ ক্রমশ বাড়ছে। আপনার আত্মা এখন সংসারের ঘুম থেকে জেগে পরমাত্মার চেতনায় পৌঁছাতে চাইছে। এটি হল আপনার আধ্যাত্মিক বিকাশের নিশ্চিত প্রমাণ। 2. আপনার পূর্বপুরুষ বা ইষ্টদেবের আহ্বান। পিতৃপুরুষের বার্তা। হিন্দু ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমান। ব্রহ্ম মুহূর্তে পৃথিবী ও সূক্ষ্ম জগতের মাঝে থাকা পর্দাটি সবচেয়ে পাতলা হয়ে যায়। তাই এই সময় পিতৃপুরুষেরা সহজেই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনি প্রতিদিন এই সময় জেগে ওঠেন, তবে এটা স্পষ্ট ইঙ্গিত আপনার পূর্বপুরুষরা আপনাকে কিছু বলতে চাইছেন। হয়তো তারা কষ্টে আছেন, চান আপনি তাদের শান্তির জন্য প্রার্থনা করুন, কিংবা তর্পণ বা পিণ্ড দান করুন। ইষ্টদেবের ডাক। এটি হতে পারে আপনার ইষ্টদেবের বা ইষ্টদেবীর ডাক। জীবনের ব্যস্ততায় আমরা হয়তো তাঁর স্মরণ বা ধ্যান ভুলে গেছি। তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙা আসলে আপনাদের ইষ্টদেবের এক ভালোবাসায় ভরা আহ্বান, আমি এখনও তোমার অপেক্ষায় আছি, ফিরে এসো আমার কাছে। এটি আপনার আত্মা, আপনার পূর্বপুরুষ এবং আপনার ইষ্টদেবের মধ্যে এক মহাজাগতিক মিলনের মুহূর্ত। এই সুযোগকে কিভাবে কাজে লাগাবেন? করণীয়: 1. নির্দেশক ও উৎসাহব্যঞ্জক। পরবর্তীবার যখন আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে প্রস্রাবের ইচ্ছায় ভেঙে যায়, তখন একে বিরক্তিকর কিছু মনে করবেন না, বরং একে সৌভাগ্যের সংকেত হিসেবে গ্রহণ করুন। 1. ধন্যবাদ দিন। জেগে ওঠার পর বিরক্ত হবেন না, বরং মনের মধ্যে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানান যিনি আপনাকে এই অমৃতবেলায় জাগিয়ে তুলেছেন। 2. সতেজ হন। শান্তভাবে উঠে নিজের শৌচক্রিয়া সম্পন্ন করুন, কিন্তু ফিরে এসে সরাসরি বিছানায় শুয়ে পড়বেন না। 3. প্রস্তুতি নিন। হাত, মুখ ও পা ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে শরীরের ঘুমের ভার কাটবে, মন হবে সতেজ। 4. আসন গ্রহণ। এরপর বাড়ির শান্ত কোনো কোণে, পুজো ঘরে অথবা খোলা আকাশের নিচে একটি আসনে বসুন। 5. নীরব ধ্যান। বট কোনো পূজা বা কঠিন আচার করতে হবে না, শুধু চুপচাপ বসে পড়ুন। চোখ বন্ধ করুন, মেরুদণ্ড সোজা রাখুন এবং আপনার শ্বাসের ওপর মন দিন। অনুভব করুন আপনি শুধু বাতাস নিচ্ছেন না, এটি ব্রহ্ম মুহূর্তের সেই পবিত্র প্রাণশক্তি যা আপনার দেহের প্রতিটি কোষকে পবিত্র করে দিচ্ছে। 6. প্রার্থনা ও জপ। এই সময় আপনি চাইলে আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা ধীরে ধীরে ও মন্ত্র জপ করতে পারেন। মন থেকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করুন, হে আমার পূর্বপুরুষগণ, আমি আপনাদের প্রণাম জানাই। আমার ও আমার পরিবারের ওপর আপনারা আশীর্বাদ বর্ষণ করুন। যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তবে আমাকে ক্ষমা করুন। ফলাফল ও উপসংহার। 2. উপসংহার। শুরুতে হয়তো আপনার মন এদিক ওদিক যাবে অথবা ঘুম আসতে পারে, কিন্তু হার মানবেন না। প্রথমে মাত্র 5 বা 10 মিনিট সময় নিয়ে শুরু করুন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন এই সময়টা বসে থাকা আপনার ভালো লাগতে শুরু করেছে। প্রতি রাতে যদি আপনি এই নিয়ম মেনে চলেন, আপনি দেখবেন জীবনে অলৌকিক পরিবর্তন আসছে। আপনার মুখে দেখা যাবে এক অনন্য দীপ্তি। অকারণ ভয় ও চিন্তা দূর হতে শুরু করবে। আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনি ভিতর থেকে শান্ত, বাইরে থেকে সফল আর আত্মার গভীরে তৃপ্তি অনুভব করবেন। তাই পরের বার যখন রাত 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যাবে, চমকে উঠবেন না। হেসে উঠুন আর মনে মনে বলুন, আমি জানি এই ডাকে কার আহ্বান আছে, আমি প্রস্তুত। এই জ্ঞান, এই রহস্য আমাদের পূর্বপুরুষেরা আমাদের দিয়ে গেছেন। ব্রহ্মাণ্ডের ভালোবাসার এই চিঠি বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে। এটি খুলুন, পড়ুন আর আপনার জীবনে এর প্রয়োগ করুন।